lot of millions of people behind this. ভারতীয় ক্রিকেটে বড় সিদ্ধান্ত, সমালোচনা, বিতর্ক আর প্রশ্নের মাঝেও আবারও আস্থার প্রতীক হয়ে রইলেন অজিত আগরকর। প্রধান নির্বাচক হিসেবে তার ভবিষ্যৎ নিয়ে যখন ছিল অনিশ্চয়তা, ঠিক তখনই বিসিসিআই নিল চমকপ্রদ সিদ্ধান্ত। চুক্তি বাড়ানো হলো আরও 1 বছর। কিন্তু কেন এই আস্থা? সফলতার পরও কেন উঠছে সমালোচনার ঝড়? রোহিত কোহলি থেকে শুরু করে গিলের অধিনায়কত্ব, সবকিছুর পেছনে কি ছিল আগরকরের বড় কোনো মাস্টার প্ল্যান? এই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আবারও আস্থা রাখল প্রধান নির্বাচক অজিত আগরকরের ওপর। তার চুক্তি আরও 1 বছরের জন্য নবীকরণ করা হয়েছে, যা কার্যকর থাকবে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত পরিকল্পনাকে সামনে রেখে। এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক, কারণ আগরকরের কিছু সিদ্ধান্ত আগেও প্রশ্নের মুখে পড়েছিল। তবে বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে এটি কোনো নতুন চুক্তি নয়, বরং নিয়ম অনুযায়ী একটি নবীকরণ। বিসিসিআই এর সহ সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, নির্বাচকের বিষয়ে সিদ্ধান্ত সম্পূর্ণ বোর্ডের অভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া হয়। তিনি বলেন, ভারতীয় ক্রিকেটের দীর্ঘমেয়াদী স্বার্থ মাথায় রেখেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। বোর্ডের একটি সূত্র আরও জানায়, আগরকর নিজে থেকে চুক্তি বাড়ানোর আবেদন করেননি। নিয়ম অনুযায়ী একজন নির্বাচক সর্বোচ্চ 4 বছর এবং মোট 5 বছর দায়িত্বে থাকতে পারেন। সেই নিয়মের মধ্যেই তার মেয়াদ নবীকরণ করা হয়েছে। 2023 সালের জুলাইয়ে প্রধান নির্বাচকের দায়িত্ব পান অজিত আগরকর। দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেটে এসেছে বড় পরিবর্তন। তার সময় ভারত ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে রানার্স আপ হয় এবং সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিক সফলতা পায়। এর মধ্যে উল্লেখযোগ্য সফলতা হল 2024 এবং 2026 সালের টি-20 ও বিশ্বকাপ জয় এবং 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। পাশাপাশি 2023 এবং 2025 সালের এশিয়া কাপও জেতে ভারত। তবে টেস্ট ক্রিকেটে একই ধারাবাহিকতা দেখা যায়নি। 2024 সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে 3-0 ব্যবধানে সিরিজ হার এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর সমালোচনা বাড়ে। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সিরিজ হার ভারতীয় টেস্ট দলের দুর্বলতা প্রকাশ করে। ওয়ানডে ও টেস্টে ওঠানামা থাকলেও দল নির্বাচন ও বড় সিদ্ধান্তে আগরকর সব সময় সাহসী অবস্থান নিয়েছেন। যেমন রোহিত শর্মা টি-20 থেকে অবসর নেওয়ার পর অধিনায়ক হিসেবে সূর্যা কুমার যাদবকে বেছে নেওয়া, যা অনেকের জন্য ছিল চমক। আবার 2025 সালে বিরাট কোহলি এবং রোহিত শর্মার টেস্ট থেকে অবসর গ্রহণ এবং শুভমান গিলকে টেস্ট অধিনায়ক করা, এইসব সিদ্ধান্ত ছিল আলোচিত। এছাড়া টি-20 ও ওয়ানডে দলে তরুণদের সুযোগ দেওয়া এবং বড় নাম বাদ দেওয়ার মতো সিদ্ধান্ত তাকে বারবার বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে। তবু বোর্ডের বিশ্বাস, তিনি ভবিষ্যৎ পরিকল্পনার জন্য সঠিক ব্যক্তি। আগামী দিনে তার সবচেয়ে বড় কাজ হবে দল গঠন এবং বড় টুর্নামেন্টের প্রস্তুতি, বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট এবং ইংল্যান্ড সফর। এই দুটি সিরিজ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে সফলতা আর সমালোচনার মাঝেও অজিত আগরকরের ওপর আস্থা রাখল বিসিসিআই। এখন দেখার বিষয়, এই আস্থা তিনি বিশ্বকাপ 2027 পর্যন্ত কতটা সফলতায় রূপ দিতে পারেন।